ভাই ইসে হাসান আব্দুল্লাহ বাড়ি কোনটা? হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক হাসান আব্দুল্লাহ, ওনার কি বাড়ি বলবো ভাইয়া? ব্যাপারী বাড়ি। আচ্ছা আচ্ছা। এই ভাইয়া হাসনাত আব্দুল্লাহ বাড়ি কোনটা? ভাই ভিডিও কেন? ভিডিও কেন? কিসের জন্য? হোয়াট ইজ দিস? এই হোয়াট প্রবলেম? ভিডিও করতে হাসনাত আব্দুল্লাহ বাড়ি কোনটা? হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহর বাসা বলতে ওরা আজ থেকে 10 বছর আগে জি দেবিদ্দার ছিল। তুমি বাইরে লও। দেবিদ্দার ছিল, উনি পড়াশোনা করছে দেবিদ্দার, ওনার বাবা ছিল কিন্তু কিন্তু গ্রামের বাড়ি তো এইটাই নাকি? গ্রামের বাড়ি এখানে? পালনগর, বাড়ির নাম হলো আপনার ব্যাপারী বাড়ি নাকি? ব্যাপারী বাড়ি। জি। উনি আপনার যাবতীয় এখান থেকে মনে সম্ভবত এসএসসি পাস করে দেবিদ্দার থেকে বাকি পড়াশোনা কমপ্লিট করছে। এখন এখন বাসায় কেউ আছে বাড়িতে? হ্যাঁ ভাইয়া বাসায় কেউ আছে? ওনার বাসার কেউ নাই বলতে সবাই দেবিদ্দারতে আছে, না সম্ভবত ঢাকা আছে। না, এখানে তো বাড়ি তো আপনার ভিটা তো পড়ে রয়েছে নাকি? বিটার পরে রয়েছে, কিন্তু এই বাইকের নাম কি কই? এসপোরো বিডি, এস স্পেস পোরো স্পেস বিডি। হাসনাত আব্দুল্লাহ বাড়ি আর কি। এদিকে যাবো মানে কাছে কোনটা? কোথাকে কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? 3-4 মিনিট। দর্শক মন্ডলী, আমরা যাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে আপনারা সবাই চেনেন, তো মূলত তার বাড়ি যাচ্ছি আমরা। এটা নাকি ব্যাপারী বাড়ি, তো বাড়িটা অনেকে সামনে বলো 3-4 মিনিট লাগবে, এবং তার বাড়ির খোঁজে যাচ্ছি, তার পৈতৃক ভিটার খোঁজে যাচ্ছি। আমরা জানার চেষ্টা করবো, ওখানে গিয়ে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন প্রায় বিকাল মানে সন্ধ্যার আগ মুহূর্তে, এখন 4:45 বেজে গেছে প্রায়। আমাদের আবার দ্রুত বেরোতে হবে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। দেখুন যে রাস্তার কি অবস্থা, কোথায় ব্যাপার বাড়ি আল্লাহই জানে, চিনিও তো না, যাইতেই আছে গেলে ব্যাপার বাড়ি। এই ভাইদের ধরে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ব্যাপার বাড়ি কোনটা? আরো সামনে? কতক্ষণ লাগবে আর? কয় বাড়ি পরে? আচ্ছা আচ্ছা। হাসনাত আব্দুল বাড়ি কোনটা? ব্যাপার বাড়ি নাকি? কোনটা বাড়ি? সামনে সামনে বাড়িটাই না? এই আপু, ব্যাপার বাড়ি কোনটা? ব্যাপার বাড়ি আরো সামনে এইটাই নাকি? কোথায় যাব, কোন দিকে যাবো আমি তো কিছু বুঝতেছি না। ব্যাপারী বাড়ি কোনটা? ওই যে আবুল হাসনাতের বাড়ি। হাসনাত আব্দুল্লাহ। হাসনাত ব্যাপার বাড়ি কোনটা ভাইয়া? ব্যাপার বাড়ি হাসনাত আব্দুল্লাহ বাড়ি কি এটা? কোন বাড়ি? কোনটা বাড়ি কোনটা? এইটাই? ও, ঢাকা থেকে আসছি ভাইয়া, একটা চ্যানেল থেকে আসছি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম মল্লিক সুমন। দর্শক মণ্ডলী, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা মূলত সরকার বাড়ি, তাই না? এটা সরকার বাড়ি। আর এই সরকার বাড়িটাই হচ্ছে 24 জুলাইয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, আপনারা সবাই চেনেন তাকে, আলোচিত মানুষ, তিনি হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। তো হাসনাত আব্দুল্লাহর যে গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে, সেখানে আমরা চলে আসছি। তো আপনাদের মাঝে আমরা তুলে ধরবো তার বাড়িটি, এবং বাড়ির কি অবস্থা এবং বাড়িতে কে কে থাকে, সব বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো। আমাদের সাথে থাকুন। আর এখানে একজন ভদ্রলোক আছেন, ওনার সাথে পরিচয় হব। ওনার মাধ্যমে আমরা হাসনাত আব্দুল্লাহর বিষয়ে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পরিচয় দেবেন আপনার? আমার নাম মোহাম্মদ রকিবউদ্দিন সরকার, জি। পিতা মৃত হাজী সুরজ মিয়া সরকার, গোপালনগর লালমিয়া সরকার বাড়ি। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ কি হয় আপনার? হাসনাত আব্দুল্লাহ আমার ছোট ভাই, চাচাতো ভাই আর কি। আপনার চাচাতো ভাই? জি। ও আচ্ছা। তো এই আপনার এখন উনি থাকে কোথায়? উনি বর্তমানে ঢাকাতে আছেন। বর্তমান ঢাকা আছে। ঢাকায় আছে। আর বাড়িতে বা ওনার বাবা মা কোথায় থাকেন? এরা তো ঢাকায় থাকে, এরা এরা কি- বাড়িতে থাকে না, লেখাপড়া করছে ঢাকা থেকে। ঢাকাতে লেখাপড়া? জি। মানে ওনার জন্মভূমি তো এখানেই? এটাই? জন্মভূমি এটা।
শৈশব কি ওনার এখানেই কাটছে? যে না, উনি শৈশব দেবিদ্যা থেকে আসছে, লেখাপড়া দেবিদ্যা, এসএসসি পাস করছে, আচ্ছা। ইন্টারমিডিয়েট পাস করছে আপনার পারোরা আব্দুল মতিন কোচিং কলেজ থেকে। ও আচ্ছা। এখন তারপরে তো ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে আছে বর্তমানে। তো আপনার চাচাতো ভাই এখন বর্তমানে এই যে যারা সমন্বয়ক আছে, অনেক প্রায় 64 জন সমন্বয়ক, এর ভিতরে অন্যতম সমন্বয়ক হাসান আব্দুল্লাহ এবং সার্জিস আলম। তো এই যে আপনার চাচাতো ভাই একজন আলোচিত মানুষ এবং বাংলাদেশের সমস্ত মানুষ তাকে চেনে, বাংলা ভাষাভাষী যত মানুষ আছে বিভিন্ন দেশে সবাই তাকে চেনে। তো এটা আপনাদের কেমন লাগে? অবশ্যই আমাদের গর্বের ব্যাপার এটা, গর্বের শুধু ব্যাপার। আমাদের না, অল দেবিদ্যার গোটা বাংলাদেশের গর্বের ব্যাপার এটা। জি। তো ওনারা তো এই যে কোটা নিয়ে কাজ করলো, এখন সমন্বয় হয়েও সরকারের পক্ষে তারা কাজ করতেছে, সরকারের ভালো মন্দ তারা তুলে ধরতেছে এবং সরকার যাতে ভালোভাবে কাজ করতে পারে সেজন্য তারা কাজ করতেছে এবং বাংলাদেশের যে কোনো সমস্যায় তারা এগিয়ে আসে স্বাভাবিক। এবং ছাত্র জনতাকে তারাই কিন্তু উদ্বুদ্ধ করছে, তাই না? তো লাস্ট কত বছর আগে হাসান আব্দুল্লাহ ভাই গ্রামে আসছিল? লাস্ট এই আন্দোলনের আগ মুহূর্তে আমি তো বাড়িতে ছিলাম না, আমিও বাইরে থাকি। তো আপনি বাইরে থাকেন? আমিও বাইরে থাকি। আচ্ছা। হয়তো এই আন্দোলনের কিছুদিন আগে তো বাইরেতে আসছিল, বাড়িতে আইয়া থাকে না, হয়তো প্রত্যেক যুগ্ম একটা পরে আসে। ও প্রত্যেক জুমা এখানে আসে? প্রত্যেক যখন দেবিদ্বারে থাকতো তখন প্রায় আচ্ছা, জুমে আচ্ছা। আসতো। ও আচ্ছা। ঢাকাতে যাওয়ার পরে তার আসে নাই। এখন আসে নাই না? আচ্ছা। তো ওনার একটু ঘরটা দেখাবেন, ওনাদের বাপ দাদার যে ভিটা ছিল সামনে না? আচ্ছা। ঠিক ভিটা যেটা সেটা দেখাবার জন্য আমাদের ভাই নিয়ে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন। সন্দেহ যাচ্ছে তো, আমরা আবার ঢাকায় আবার ব্যাক করতে হবে এখন আবার। ও বাড়ি এটা তো অনেক বড় বাড়ি আপনাদের না? তো দর্শক মন্ডলী, বাড়িটা মূলত অনেক বড় একটা বাড়ি, অনেক বিশাল বড় বাড়ি। দাদা মেম্বার ছিল এক সময়। ওই দাদা কি মেম্বার ছিল এক সময়? একটা সাবেক মেম্বার ছিল অনেক আগে। ও আচ্ছা। আর হাসান আব্দুল্লাহ ভাইয়ের এরা ভাই বোন কয়জন মূলত? এরা দুই বোন এক ভাই। দুই ভাই এক বোন। ও দুই আচ্ছা। বোন এক ভাই। ও আচ্ছা, উনি একাই আর দুই বোন। বোনরা কি বড় না ছোট? বোনরা বড়টা বিয়ে হয়েছে, আর বড় যেটা আর ছোট আচ্ছা, একটা আছে আর কি। তা ওনার বাবা কি করতেন? ওনার বাবা কন্ট্রাক্টরি করতেন। ও ইয়াতে দেবিদারে? দেবিদ্বার করে রাজমিস্ত্রি কন্ট্রাক্টরি করতেন। ও এখন ঢাকায় থাকে? ঢাকায় আছে। ও আচ্ছা। আর ওনার তাহলে ঘর কোনটা ভাইয়া? ওনার এই করে কি এটা না? এটা মূলত পৈতৃক ভিটা তো না? ও আচ্ছা আচ্ছা। তো আসেন, সামনে আসেন। তো দর্শক মন্ডলী, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হাসান আব্দুল্লাহ ভাইয়ের যে পৈতৃক ভিটা। যদিও ওনারা আসলে গ্রামে থাকে না, সেই জন্য ঘরের এই অবস্থা, তাই তো? ওনারা কেউ গ্রামে থাকেন না, সেই জন্য ঘরটার এই অবস্থা। এখানে কেউ থাকেই না এখন টোটালি, কেউ দেখাশোনাও করে না। ও এই জন্য পুরো খোলা এইভাবেই না? ও আচ্ছা। তো দর্শক শ্রোতা, জি ভাইয়া। ও চাচারা যেটা মিলে বাপ চাচারা 4 জন, কেউ থাকে না বাড়িতে। ও সবাই ঢাকামুখী? সবাই শহরমুখী। শহরমুখী বলতে সবাই ঢাকামুখী। তো আপনারা শুনলেন ওনার এই ভাইয়ের মুখে যে আসলে হাসান আব্দুল্লাহ ভাইয়ের যে বাপ চাচারা 4 জন নাকি, তারা সবাই ঢাকামুখী। আসলে অনেক আগেই তারা ঢাকা চলে গেছে। আর আগে গ্রামে মানে দেবিদারে থাকতো, দেবিদার উপজেলায়। সেখান থেকে সে মোটামুটি একটা লেখাপড়া করার পরে, এসএসসি করার পরে তারা ঢাকা গিয়ে উঠছে। আর গ্রামে আসলে আসে না। তো এই জন্য এই ঘরটা এই অবস্থা। ওই ঘরটা কার? ওটাও তাদের না? ও আচ্ছা, এই ঘরটাও তাদের। তো এখানে এক মুরব্বী আঙ্কেল আসবেন এদিকে, একটু আসেন। ও সমস্যা না? ও আচ্ছা, বেনের সমস্যা। যাই হোক, দর্শক মণ্ডলী, এই ঘর দুটোই মূলত হচ্ছে হাসান আব্দুল্লাহ ভাইয়ের জন্মভিটা এবং পৈতৃক ভিটা, যেটা মূলত এখানে ওনারা এখন কেউ থাকেন না, সবাই ঢাকামুখী, ঢাকায় আছেন। তো সেই জন্যে এই অবস্থা। আমরা একটু যদি দেখাই, এদিকে আসো সাইফুল, একটু দেখাও। বাড়িটির ভিতরে ঢুকবো না আমরা, দেখ হালকা একটু দেখাই নিয়ে যাই। এই অবস্থা। আর যদি আমরা দেখেন, এটা তাদের ঘর। ঘরের সামনে এই অবস্থা, কারণ হচ্ছে কেউ থাকে না, একটা মানুষ না থাকলে যা হয় আর কি। এই অবস্থা, টিন টুন সব জং পড়ে গেছে, সব খুলে গেছে, টিনের অবস্থা বড়টা। আর এই যে দেখুন, আর এক মুরব্বী আছে, মানে অসুস্থ, বেনষ্ট করছে মেবি। আর এই ঘরটা মূলত থাকতো তারা। তো এখন দেখতে পেলেন আপনারা কি অবস্থা। তো দর্শক মন্ডলী, আপনারা দেখলেন, এবং ওনাদের বাড়িটা কিন্তু বড় একটা, বেশ বড় একটা বাড়ি। এখানে ছড়ানো ছিটানো অনেকগুলো ঘর আছে। অনেকগুলো ঘর বলতে অনেক, প্রায় 10-15 উপর ঘর না এখনো বাড়িতে, আরো বেশি মনে হয়। এটা পুরোটা তো আপনাদের সরকার বাড়ি নাকি? তা পুরোটাই হচ্ছে সরকার বাড়ি দর্শক। আর পুরো বাড়িটাই কিন্তু বিস্তীর্ণ একটা বাড়ি, এবং এখানে ঘর, ওখানে ঘর, ওই ঘর, এই ঘর। আর এই যে আঙিনা দেখতে পাচ্ছেন, এই যে আঙিনিটা, এই আঙিনিটাই হচ্ছে
হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের তাদের বাপদাদার এবং বা তাদের, তাই তো। তো আর ঘরও দেখালাম আপনাদের দর্শক। আর আমরা অনেক কষ্ট করে সেই ঢাকা থেকে ছুটে আসছি। দর্শক শ্রোতা, আমার পিছনে যে ঘরটা এটাই মূলত হাসনাত আব্দুল্লাহর তাদের পৈতৃক ঘর। তো দর্শক মণ্ডলী, এখন সন্ধ্যা হতে চলছে, আমরা ঢাকা ব্যাক করব। অনেক কষ্ট করে আমরা ঢাকা থেকে ওনার বাড়ির খোঁজে আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করতেছি। এটা কোনো অনলাইনে নাই, কোথাও আমি পাই নাই ওনার বাড়িটা কোথায়। জানি শুধু দেবিদার কোথায় এটা কোনো উল্লেখ নাই। আমি অনলাইন উইকিপিডিয়া থেকে শুরু করে সব ঘাটছি, কিন্তু যেহেতু আমি দেবিদারে আছে, আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা পাবোই খুঁজে। তো আমরা সেই দুপুর থেকে আমরা খুঁজতে খুঁজতে আমরা সেই গোপালনগরে চলে আসলাম ইনশাল্লাহ, এবং তার ঘরের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। তো দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটি লাইক এবং ফলো করে দেবেন। তো কুমিল্লার দেবিদারের গোপালনগরের সেই হাসান আব্দুল্লাহ ভাইয়ের বাসার সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।